মা, শীত চলে এসেছে, পিঠে খাবো। হ্যাঁ, অবশ্যই খাবে। তবে এই বছর শীতের শুরুতে একদম অন্যরকম একটি পিঠে তৈরি করব। মানে সাধারণত আমরা কিন্তু পিঠে তৈরি করতে চালের গুঁড়ো, মিষ্টি, ময়দা এগুলো ইউজ করি, কিন্তু আজকে আমি যে পিঠাটা তৈরি করব তা হবে একদম ভিন্ন স্বাদের। আর এটার নাম হচ্ছে চিংড়ি পিঠে। তৈরি করতে সহজ, খেতে দারুণ। যারা যারা এখনই খাওনি অবশ্যই ট্রাই করবে। তাহলে মা, ঝটপট পিঠে তৈরি করে ফেলো। আর সেই জন্য অবশ্যই লাগছে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আগেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখানে নিয়েছি কিছু কলা পাতা। কলা পাতাগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এগুলো ভালো করে ধুয়ে তারপর পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার একটি তাওয়াতে সুন্দর করে আমি এগুলোকে একটু ছেঁকে নিব। এতে করে হবে কি, পাতাটা অনেকটা সফট হয়ে যাবে, বাস করতে সুবিধা হবে। এইভাবে সবগুলো পাতায় আমি ছেঁকে নিব আর তারপর বাকি কাজটুকু করে নিব। বাস এতটুকুই কিন্তু কাজ। খুব ঝটপট পিঠেটা তৈরি হয়ে যায় আর খেতে লাগে জাস্ট দুর্দান্ত। এরকম পিঠের নাম কে কে আগে শুনেছো বা কে কে তৈরি করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যারা তৈরি করেছো তারা তো জানোই যে কী পরিমাণ টেস্টি, আর যারা তৈরি করোনি তারা দেখার সাথে সাথে ট্রাই করবে, কারণ এটা একটা মাস্ট ট্রাই রেসিপি। তো দেখো, একটি ব্লেন্ডিং জার নিয়ে নিলাম আর তাতে এবার ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আর এবার আমি এখানে একটু বেশি করে, প্রায় হাফ কাপেরও বেশি আমি এখানে নারকেল গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিব সর্ষে বাটা। কাঁচামরিচ দিয়ে সর্ষেটাকে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে আদা রসুন পেস্ট। আর আদা রসুন পেস্টও অল্প পরিমাণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। সম্পূর্ণ পিঠাটাতে যতটুকু লবণ লাগবে ততটুকুই দিয়ে দিলাম খুব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো, আরও লাগবে দুটো কাঁচামরিচ। এবার এখানে আমি দিয়ে দিব খুবই অল্প পরিমাণ সর্ষে তেল। অবশ্যই কিন্তু সর্ষে তেলটা দিও। আর ব্লেন্ডিং জারে সামান্য একটু পানি দিয়ে, যতটা সম্ভব কম পানি দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে দিব। একদম স্মুথ পেস্ট। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখো কীরকম স্মুথ হয়েছে। এরকমভাবে স্মুথ করে পেস্ট করে নিতে হবে। চাইলে তোমরা কিন্তু শিলপাটায়ও বেটে নিতে পারো। এবার দেখো, ছেঁকে নিয়ে একটা কলা পাতা নিয়ে নিলাম আর তাতে একটু তেল ব্রাশ করে দিলাম। এখানে আমি সর্ষে তেলটা দিয়েছি, দিয়ে এবার খুব সুন্দর করে সম্পূর্ণ পাতায় তেলটা ব্রাশ করে দিব আর তারপর ওইখান থেকে একটু ব্যাটার দিয়ে দিব। তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটু নরম হয়নি, এরকমভাবেই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো দিয়ে দিলাম, দিয়ে আর এটা কিন্তু খুব বেশি মোটা করতে যেও না, অল্প পরিমাণ দিলেই ভাজাটা খুব সুন্দর হবে আর খেতেও লাগবে দুর্দান্ত। তো দেখতে পাচ্ছ ছেঁকে নেওয়ার কারণে খুব সুন্দর করে কিন্তু আমি কলা পাতাটাকে ব্রাশ করে নিলাম। এভাবে সবগুলো পিঠা তৈরি করে নিতে হবে। দেখতে কতটা সুন্দর লাগছে ব্রাশ করার পর, তাই না? দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকে আরও অনেক বেশি সুন্দর। তো দেখো, খুব সহজে একটি পিঠা তৈরি করে নিয়েছি। এবার আরও একটি তৈরি করে নেব। আর এটা তৈরি করতে এত আনন্দ লাগে না যে, মানে অনেকগুলো পিঠা তুমি একসাথে ঝটপট করে তৈরি করে নিতে পারবে। সবগুলো পিঠা একসাথে তৈরি করে নিব আর তারপর চলে যাব সরাসরি চুলায় বসিয়ে দিলাম একটি তাওয়া আর তাতে দিয়ে দিলাম আবারও সরিষার তেল। তেলটা খুব ভালো করে সব দিকে স্প্রেড করে দিব আর তারপর এক এক করে সবগুলো কলা পাতা মোড়ানো পিঠে দিয়ে কিন্তু অবশ্যই এটাকে অল্প আঁচে একটু সময় নিয়ে সুন্দর করে ভাজতে হবে। ভাজাটা যত সুন্দর হবে খেতে কিন্তু ততটাই দারুণ হবে। একটু তাড়াহুড়া করতে যেও না, তাহলে উপর দিকটা লাল হয়ে যাবে কিন্তু ভিতরটা সুন্দর ভাজা হবে না। আর সেই জন্যই অল্প আঁচে, মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে সুন্দর করে ভেজে নেবে। তাতে করে কলা পাতার দারুণ একটা সেন্ট আসবে আর খেতে যে কী পরিমাণ ভালো হবে, এটা যদি আমি তোমাদের এখন খুলে তারপর খাইয়ে দিতে পারতাম তাহলে তোমরা বুঝতে যে আসলে কী পরিমাণ টেস্টি হয়। বললাম তো, দেখার সাথে সাথে অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর ফ্যামিলি সবার সাথে শেয়ার করবে। দেখবে সবাই খেয়ে খুব খুশি হয়ে যাবে। তো দেখো, কথা বলতে বলতে আমি কিন্তু সবগুলো এপিঠ ওপিঠ দুই পিঠই একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এরকম লাল লাল করেই কিন্তু ভাজতে হবে। তো ভাজা হয়ে গেলে সবগুলো একটা প্লেটে তুলে রাখবো আর তারপরই ঝটপট করে সবাইকে খেতে দিয়ে দিব, কারণ এটা দেখার পর লোভ সামলানো সত্যিই কঠিন। মা, তাড়াতাড়ি দাও, খিদে পেয়েছে তো। দিচ্ছি তো।
তো দেখো অনেকের কাছে কলা পাতা জোগাড় করাটা কিন্তু একদম সহজ ব্যাপার, হাতের কাছে থাকে। আবার অনেকের কাছে কলা পাতা জোগাড় করাটা আসলেই অনেক কষ্টসাধ্য, বিশেষত যারা শহরের দিকে থাকে। কলা পাতা একটু জোগাড় করতে পারলে আর হাতের কাছে কিছু চিংড়ি মাছ থাকলে ঝটপট করেই কিন্তু রেসিপিটা তৈরি করে নিতে পারবে আর খেয়ে ফেলতে পারবে খুব সুস্বাদু একটা অন্যরকম চিংড়ি পিঠে। তোমাদের কাছে কেমন লাগলো রেসিপিটি কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করে দেওয়ার জন্য তোমাদের কাছে খুব বেশি অনুরোধ রইল। সবাই ভালো থেকো, টাটা। আর খাওয়ার পর রিভিউ তোমাদের শোনাচ্ছি, একটু শোনো। মা সেই মজা।